হ্যালো, আসসালামু আলাইকুম। তো এইখানে আমি একটা ম্যাথ নিয়ে আসছি। দেখেন যে এসি ইকুয়াল দেওয়া আছে কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ প্লাস আছে 16 হলে প্রমাণ করতে এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল এমসি হবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022 সালে অনার্স প্রথম বর্ষে আসছে, অর্থনীতিবিদদের জন্য গণিতে বা মৌলিক গণিত। তো এই ম্যাথগুলো দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও কিন্তু আছে, মানে দ্বিতীয় বর্ষে আর কি আছে। তো আপনারা এই ক্লাসগুলো বা রেকর্ডেড যারা ক্লাস চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? মানে অনলাইন কোর্স রেকর্ড ক্লাস আপনারা সেগুলো যদি নেন তাহলে আপনারা ধারাবাহিকভাবে সাজানো ক্লাসগুলো পাবেন। আপনারা ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো দেখবেন এবং আপনারা নিয়মিত আপনার মূল বই থেকে অথবা গাইড থেকে সেগুলো একটু প্র্যাকটিস করবেন। কোনো জায়গায় যদি সমস্যা হয় বা কোনো ম্যাথের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় সেটা প্রাইভেট মেসেঞ্জারে আপনি যুক্ত থাকবেন। যে কোনো সময় আপনার ইচ্ছা মতো ক্লাস করবেন এবং যে কোনো সমস্যা হলে সেটা আমাকে জানা মাত্র আমি সেটা আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যারা এই অল্প সময় কিন্তু বেশি নাই, যারা কোর্স নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো আমরা এই ক্লাসটা একটু সলভ করি। তো এখানে আমাদের যেটা বলা হয়েছে, দেখেন প্রমাণ করতে বলছে সেটা কি, এসি যদি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল এমসি হবে। তার মানে আমাকে এসিকে সর্বনিম্ন করতে হবে, সর্বনিম্ন করতে বলা হয়েছে। এবং এখানে যে আমরা মানটা পাবো সেটা আমাদের সি এর এবং এমসি এর মানে যদি বসাই দেয় তাহলে দুইটার মান বের হবে। দুইটার মান যদি সমান হয় তাহলে প্রমাণ হয়ে যাবে এসি ইকুয়াল এমসি। তাহলে আমরা প্রথমত বের করি, আমাদের দেওয়া আছে কি, এসি দেওয়া আছে, এসি ইকুয়াল দেওয়া আছে কিউ স্কোয়ার মাইনাস, এইটা আমাদের এসি দেওয়া আছে। আমাদের এবার বের করতে হবে কি, এমসি। তাই আমরা এমসিটাকেও বের করব। তাহলে আমরা জানি এমসি ইকুয়াল কত হবে, ডিটিসি ভাগ কিউ। এইটা আমাদের এমসি এর সূত্র, ঠিক আছে? এটা আমাদের এমসি এর সূত্র। তাহলে আমাদের এখানে এমসি ইকুয়াল ডিটিসি বাই ডিকিউ, তাহলে আমরা টিসি এর মানটা আমাদের লাগতেছে। তাহলে আমাদের কী করতে হবে, টিসি এর মানটা বের করতে হবে। তাহলে টিসি ইকুয়াল আমাদের কী হবে, এসি গুণন কিউ। তো আমি এখানে গুণ না দিই, আমি এখানে ডট দিলাম, গুণ মনে করে নেবেন, কারণ এখানে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে আবার মনে করবেন এটা অথবা এক্স। তাহলে এসি প্লাস এসি গুণন কিউ। তাহলে আমরা এসি এর মানটা বসাই দিই, কি আছে, কিউ স্কোয়ার মাইনাস কিউ। তাহলে আমাদের কত আছে, কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ। তাহলে এইটা আমাদের টিসি এর কি পাইলাম, মান পাইলাম। তাহলে টিসি এর মানটা, এই টিসি এর মান আমরা এখানে বসাই দেব। তাহলে আমরা এখানে বসাই দিই ডি বাই ডি কিউ, এখানে টিসি। তাহলে আমরা এইখানে টিসি এর মানটা বসাই দেবো, আমি একবারে বসাই দিচ্ছি। এখানে টিসি এর মান পাইলাম আমরা কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার মাইনাস 60 কিউ। তো আমি এগুলো আর লাগতেছে না, যেহেতু আমি এগুলো একটু মিশাই দিচ্ছি সুবিধার জন্য, অথবা আমি এইখানেও নিতে পারি, সমস্যা নাই, আমি এইখানে নেই। তো এগুলো আমি মিশাই দিলাম, ঠিক আছে? এটা আমাদের বের করতে হয়েছে, তাহলে আমি এটা মিশাই দিলাম আপাতত। তাহলে আমরা যদি এখানে করি তাহলে কত হবে, 3 কিউ স্কোয়ার, এটার সাথে কিউ এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে কত হবে, 3টা সামনে আসলো, পাওয়ার 1 মাইনাস যাবে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস 6 দুগুণে পাওয়ার এবং ঘাতে কী হবে, গুণ হবে। তাহলে 6 দুগুণে কত হবে, 12, একটা বাদ দিলে 12 কিউব হবে, আর এখানে হবে শুধু মাইনাস 60। তাহলে এইটা পাইলাম আমরা কি পাইলাম, কিউ এর মান। আচ্ছা, এখানে প্লাস আছে, আমি একটু ভুল করে ফেলছি, এখানে প্লাস হবে, ঠিক আছে? এইখানে মাইনাস হবে, এইখানে হবে প্লাস, একটু প্লাস মাইনাস ভুল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটা আমরা এমসি এর অপেক্ষক পাইলাম। তাহলে এখন আমরা এসি সর্বনিম্নকরণ, এসি সর্বনিম্নকরণ করব, ঠিক আছে? তাহলে এসি সর্বনিম্নকরণের দুইটা শর্ত আছে, একটা আছে প্রয়োজনীয় শর্ত
আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত হচ্ছে কি? প্রয়োজনীয় শর্তটা হচ্ছে ডিএসি বা হচ্ছে ডিকিউ ইকুয়াল 0। মানে প্রয়োজনীয় শর্ত দ্বারা আমাদের এই কিউ এর মানটা, মানে চলকের মানটা আমরা বের করবে, কিউ এর মানটা বের করতে হবে। তাহলে এর জন্য আমরা ডি বাই ডি কিউ, এসি এর মানটা বসাই দেব কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ প্লাস হচ্ছে 60। একটু প্লাস মাইনাসগুলো ভালোভাবে দেখবেন। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 2 কিউ মাইনাস হচ্ছে 6 এর ইকুয়াল 0, 2 কিউ মাইনাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0। 2টার সামনে আসলে পাওয়ার 1 মাইনাস গেলে শুধু কিউ থাকে, এখানে পাওয়ার 1 গেলে তার মানে এখানে 6 কিউ থাকে, 6 কিউ হবে ইকুয়াল হচ্ছে 0। তার মানে এখানে আমাদের 2 কিউ থেকে আমরা এটাকে বাদ ওই পাশে দেই, তাহলে কত হবে 6। তাহলে কিউ ইকুয়াল 6কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিউ ইকুয়াল পাবো কত? আমরা এখান থেকে 3 দুগুণে কত হবে? 6। তাহলে এখানে পাবো আমরা 3। ঠিক আছে, এখানে আমরা কত পেলাম? কিউ এর মানটা 3 পেলাম। এবার আমি আগে বলছি প্রয়োজনীয় শর্ত দ্বারা আমরা এখানে চলকের মানটা বের করে ফেলবো। তখন বের করা হয়ে যাবে, আমাদের কাজ শেষ। এখন আমরা পর্যাপ্ত শর্ত ধরবো। তাহলে পর্যাপ্ত শর্ত, তাহলে পর্যাপ্ত শর্তটা হচ্ছে কি? দ্বিতীয় মাত্রার অন্তরীকরণ হবে। তাহলে ডি স্কোয়ার এসি ভাগ হচ্ছে ডি কিউ স্কোয়ার ইকুয়াল ডি বাই ডি কিউ। এখন আমরা এটাকে অন্তরীকরণ করে পেয়েছি হচ্ছে এইটা ডাইরেক্ট, এখান থেকে এইটা যে আমরা পেয়েছি সেটা। তাহলে 2 কিউ মাইনাস হচ্ছে 6, তাহলে কত হবে? 2 কিউ মাইনাস হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে দেখেন কিউ এর সাপেক্ষে যদি আমরা এখানে অন্তরীকরণ করি তাহলে এখানে কত পাবো? আমরা 2 পাবো, যেটা 0 থেকে কি হবে? বড় হবে বা ধনাত্মক। তো আমাদের মনে রাখতে হবে, দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি 0 থেকে ছোট হয় বা ঋণাত্মক মান আসলে তো কিন্তু 0 থেকে ছোট হবে, মানে যদি ঋণাত্মক মান আসে তাহলে সেটা হবে সর্বোচ্চকরণ, আর যদি ধনাত্মক মান আসে সেটা হবে সর্বনিম্ন। তাহলে এখানে ধনাত্মক মান আসছে বা 0 থেকে বড় মান আসছে, তাহলে আমরা এটা কি হবে? সর্বনিম্নকরণ। তাহলে আমরা এখন লিখতে পারি যে কিউ এর মানটা, এই যে কিউ এর মান যদি 3 হলে কি হবে? এসি সর্বনিম্ন হবে। এটাই আমাদের এই যে সর্বনিম্নকরণ বলা হয়েছে, এটা আমাদের শেষ। এখন আমরা এসি এবং এমসি এর মানটা দেখব বের করে দুইটা সমান হয় কি না। তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল 3 এসি হলে আমরা লিখতে পারি হলে এসি সমীকরণে বসাই। 3 হলে এসি সমীকরণে বসাই, বা এখানে কিউ এর মান এসি সমীকরণে বসাই, এরকম করেও লিখতে পারি, সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি এ সি ইকুয়াল, এই যে এসি এর মানটা আমরা একবার আমি এখানে বসাই দিচ্ছি, কত হবে? 3 স্কোয়ার মাইনাস 6 প্লাস হচ্ছে 60। তাহলে এখান থেকে আমরা পাবো 3 3 9 মাইনাস 3 6 হচ্ছে 18 প্লাস হচ্ছে 60। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 9 মাইনাস 9 থেকে যদি আমরা প্লাস 9 বাদ দেই তাহলে থাকবে কত? মাইনাস 9 থাকবে, 9 দুগুণে 18 মাইনাস 9 থাকবে 60 থেকে। আবার যদি আমরা প্লাস 6 মানে 60 থেকে যদি আমরা মাইনাস 9 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে? 51 থাকবে। তাহলে আমরা এখানে কত হবে? 51, এইটা আমরা পাইলাম। এবার আমরা সেমভাবে কিউ ইকুয়াল হচ্ছে 3 এমসি সমীকরণে বসাবো। তাহলে এমসি ইকুয়াল কত হবে? এমসি ইকুয়াল ওই যে কোনটা, এই যেটা। তাহলে কত হবে? 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 12, কিউ এর মান হচ্ছে 3 প্লাস হচ্ছে 60। তাহলে 3 3 9, 3 লং কত হবে? 27 মাইনাস 3 12 কত হবে? 36 প্লাস হচ্ছে 60। ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে একটু ক্যালকুলেশন আমরা করে দেখি।
36 থেকে আমরা 27 বাদ দিই, তাহলে 36 থেকে মাইনাস যদি আমরা 27 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 9 পাবো, -9 পাবো। -9 যদি আমরা এখান থেকে 60 থেকে আবার যদি -9 বাদ দিই তাহলে পাবো 51। তাহলে আমাদের কত হবে 51। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? এসি ইকুয়াল এমসি সমান। ঠিক আছে, এই যে এসি ইকুয়াল কী হবে? এমসি সমান হবে। এটাই হচ্ছে আমাদের কি হবে? প্রমাণিত। অতএব আমরা লিখতে পারি যে এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল এমসি প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এইগুলো ম্যাথ একটু সহজ আছে যদি একটু বুঝে থাকেন। ঠিক আছে, কোথাও ভুল হলে অবশ্যই সেটা আমাকে একান্তে ধরাই দিবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেটা। ধন্যবাদ আপনাদের।